টিক টিক টিক। টাইমারে অন্তিম সময় যখন ঘনিয়ে আসে, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরিত হয় বেরিয়ার হোটেলের বেজমেন্ট। কেঁপে উঠল 40 তলা বিশাল আকৃতির দালান। মিলি সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় পরিত্যক্ত বেজমেন্ট। বিস্ফোরক কেন্দ্রিক স্থান ছাড়া আশেপাশে তেমন কোনো ক্ষতি হয়নি ছোট বোম বিধায়। অগ্নিকাণ্ড বিস্তৃত লাভ করার আগেই অটোমেটেড ফায়ার সেফটির স্প্রিংকলার সিস্টেম থেকে পানি পড়তে শুরু হয়। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে পরিস্থিতি। হোটেল স্টাফরা দ্রুত পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টায় লেগে পড়ে। পুরো হোটেলে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় আতঙ্কিত না হবার জন্য। বিস্ফোরণের সময় তাকবীর হিতাহিত জ্ঞান হারিয়ে এলিজাবেথকে বৃক্ষপটে চেপে ধরে। এলিজাবেথও তাকবীরের বুকের অংশের শার্ট খামচে ধরেছিল তখন। ভেবেছিল আজই হয়তো তাদের জীবনের অন্তিম দিন। যখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিজেদের অক্ষত অনুভূত হলো, তখন দুজনেই হতচেতন হয়ে ফেরে। হাতের বাঁধন আলগা করে তাকবীর। এলিজাবেথও চকিতে সরে আসে তাকবীরের বুক থেকে। কিছুটা লজ্জিত হলেও শরীর ছেড়ে দেই মেঝেতে। আটকে রাখা নিঃশ্বাস একদমে ছেড়ে হাঁপাতে থাকে। তাকবীর এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজল। পরপরই শব্দ অনুসরণ করে বাইরে গিয়ে দেখতে পেল দরজার বাইরে একটা ছোট ডিভাইস রাখা। এটা থেকেই এতক্ষণ টিকটিক শব্দ আসছিল। অমায়িক হাসি লেপ্টে থাকা চোয়ালে উদীয়মান হয় ক্রোধ। পা দিয়ে পিষে দেয় ডিভাইসটি। শক্ত চোয়ালের ভেতরে প্রবেশ করতেই ক্ষুব্ধতার বাড়িধারা তলিয়ে যায় বহমান মন্থর শিথিলতায় এলিজাবেথের ঝর্ণার প্রবাহের মতো মাধুর্য ও কোমলতায় মোড়ানো মুখশ্রী দেখে, যা ঝর্ণার প্রবাহের মতো শীতল ও মুগ্ধকর এবং স্বস্তি এনে দেয় উথাল পাতালে তরঙ্গে বসিয়ে যাওয়া মন অশান্ত সাগরে খরখরে ওপার। ভোরের সূর্যের প্রথম কোমল আলোর মতোই মায়াবী মুখ, এক ধরনের নতুন আশা এবং আনন্দের প্রতীক নিয়ে এলিজাবেথের আগমন তাকবীরের শুকিয়ে খাখা হয়ে যাওয়া বুকে। ঠোঁটে ফুটে ওঠে আবারও সেই অমায়িক হাসি। ওটা কি ছিল? বোম ব্লাস্ট হয়েছে। নেমে যাওয়া আতঙ্ক আবারও তিরতির করে উদিত হয় এলিজাবেথের অবয়বে। গলা কাঁপতে থাকে। বলল, কোথায়? তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক এবং গুরুগম্ভীর। অবিলম্বে আওড়ায়, এটা ছোট বোম ছিল, মাইক্রো চার্জ বলা হয় এটাকে। এ ধরনের বোমাগুলি খুব ছোট আকৃতির এবং বিশেষভাবে তৈরি করা হয় যাতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রভাব ফেলে। তাছাড়া আশেপাশে তেমন কোনো ক্ষতি হয় না। চিন্তা করো না, আমরা সেফ। এলিজাবেথ যেন এখনও ঘোরের মধ্যেই পড়ে আছে। তাই মনের মধ্যে আর কোনো প্রশ্ন জাগল না। মস্তিষ্ক এখনও সেই বিকট শব্দ থেকে বের হতে পারেনি। তাকবীর রুমের অভিমুখে পা বাড়ালে পিছন থেকে তেড়ে আসে এলিজাবেথের অদ্ভুত প্রশ্নবাণ। আমরা কি এখনো বেঁচে আছি? পা থামে তাকবীরের। বুক ফেটে হাসি আসে, তবে হাসল না। বুঝতে পারল এলিজাবেথ এখনও আতঙ্কের মাঝেই রয়ে গিয়েছে। সামনে এগিয়ে যেতে যেতে সবিনয়ে প্রত্যুত্তর করল, জান্নাত বা জাহান্নাম কোথাওই বের এয়ার হোটেল নেই অ্যালোকেশি। ঘর থেকে বের হও। বের হবার পন্থা হিসেবে নিজের হাতে নিজেই চিমটি কাটল এলিজাবেথ। চোখ মুখ বিকৃত করে উঠে দাঁড়ায়। ছুটে যায় রুমে। দেখতে পায় তাকবীর তার জামা কাপড় লাগেজে রাখছে। এলিজাবেথ ছুটে গিয়ে বাধা দিল। আরে আরে, কি করছেন? হাত থামে না তাকবীরের। কাজে অটল থেকে বলল, আমরা এখনো এই হোটেল থেকে চলে যাব। ফ্রেশ হয়ে আসো, আমি সব গুছিয়ে নিচ্ছি। এই জায়গায় আর আমরা এক মুহূর্তের জন্য সেফ নয় আমাদের জন্য। গো ফার্স্ট। এলিজাবেথ আর কথা বাড়ায় না। তাকবীরের কথা মতো ফ্রেশ হতে চলে যায়। তাকবীরের ললাটের মধ্যে ভাগ দুই ভাগে বিভক্ত হয় সূক্ষ্ম চিন্তার ভাজি। হোটেল বের এয়ারের অপোজিট বিল্ডিংয়ের ওপর কাঁচের জানালার সামনে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী মানব, যেখান থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। ব্যস্ত শহরের মানুষগুলো কিভাবে ছুটে চলেছে ধুলো উড়িয়ে চলে যাওয়া নামি দামি গাড়িগুলো। তবে পৈশাচিক আত্মা মানবের শূন্য দৃষ্টি শুধু হোটেল বের এয়ার থেকে এইমাত্র বেরিয়ে যাওয়া একটা রোলস রয়েলস গাড়ির দিকে। গাড়িটি হোটেল ত্রিসীমানা পেরিয়ে যেতেই অট্ট হাসিতে ওঠে মানবটি। কাচের গ্লাস গলিয়ে ছড়িয়ে দিচ্ছে আলোক রশ্মি।
সেই সূর্যের তির্যক রশ্মিগুলো এসে আঁচড়ে পড়ছে রিচার্ডের শরীরে। রিচার্ড যেন আলো বিস্তরণে বাধা দিচ্ছে তাদের, তবুও তারা বাধাহীন, শরীরের পাশ ঘেঁষে ঠেলে ঠুলে প্রবেশ করছে ভিতরে, যার ফলস্বরূপ পিছন থেকে রিচার্ডকে সূর্য দেবতার মতো লাগছে। পিছনেই ন্যাশো, লুকাস আর আলাদিন দাঁড়িয়ে আছে মলিন মুখে। তিনজনেই ঘুমে ঢলছে। রিচার্ডের মতো তারাও সারা রাত জাগ্রত ছিল। কালো জ্যাকেট ও প্যান্টে রিচার্ডকে বরাবরের মতোই গম্ভীর এবং রহস্যময় করে তুলেছে। তবে এই লুকে পিছন থেকে মনে হচ্ছে কোনো বড় কোম্পানির সিইও দাঁড়িয়ে আছে, প্রজেক্টের দুশ্চিন্তায় মত্ত হয়ে আছে। তবে তেমনটা মোটেও না। ঠোঁটের আগায় জড়ো হাসিগুলো জাল বুনছে ষড়যন্ত্রের। রিচার্ড চোখ বন্ধ করে কিছু ভাবছে এবং মুখে চওড়া হাসি, যেন অট্টহাসিতে ফেটে পড়ছে। শরীরের ভঙ্গি এবং অট্টহাসি এক ধরনের গোপন বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। এ যেন সে তার নিজের অর্জনে অথবা নিজের ভেতরের কোনো নৃশংস উন্মাদনার মাতোয়ারার। শক্ত চোয়ালে বিড়বিড় করল, You have to regret for your decision. রিচার্ড পিছন ঘুরে। তা দেখে আলাদিন এক প্রকার দৌড়ে আসে, আগ বাড়িয়ে জানতে চাইল, বস ঘুমাবেন তো? আপনি বললে এখানেই রুম বুক করছি। রিচার্ডের লম্বা লম্বা পায়ের স্বতঃস্ফূর্ত কদম গুরু গম্ভীর কণ্ঠস্বর বলল, আন্ডারগ্রাউন্ডে যাব, নতুন কি মাল বেরিয়েছে একটু দেখে আসি। রিচার্ডের সাথে নিম্বাকৃতি আলাদিনের ছুটতে হচ্ছে। চেহারা মলিন, স্মিত স্বরে বলল, এখনই যেতে হবে। মানে কাল থেকে ঘুম নেই আপনার, এত দূর জার্নি করে আসলেন। পায়ের গতি কমিয়ে থামে রিচার্ড। শক্ত চোখে তাকালো আলাদিনের দিকে। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে চোয়াল ঝুলে গেল আলাদিনের। চোয়াল ক্রোধে মটমট করতে থাকে। লঘুদেহী আলাদিনের উপর ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলে, আমার লাইনে থাকতে হলে বিশ্রাম জিনিসটা কি তা ভুলে যেতে হবে। সুখ দুঃখ বর্জন করে নিজেকে পাথর বানাতে হবে, যেন মনে কখনো ব্যথা না লাগে। অক্লান্ত পরিশ্রম করে মানুষের ক্লান্তি আর একঘেয়েমি দূর করতে হবে। এত পরিশ্রম করতে হবে যে কখনো ক্লান্তি অনুভূত না হয়। আবেগহীন বা সঙ্গতিশীলতাহীন হয়ে মানব শরীরকে যান্ত্রিক মেশিনে কনভার্ট করতে হবে। গট ইট? পরপর 3 বার শুকনো ঢোক গিলে আলাদিন খেই হারিয়ে তড়িঘড়ি করে কয়েকবার মাথা ঝাঁকায় ফ্রেশ হয়ে আসছে। আর চলে যায়। ফোঁস নিঃশ্বাস ছাড়ে আলাদিন। তাকালো ন্যাসো আর লুকাসের দিকে। দুজনের মধ্যে কোনো রকম হীনমন্যতা দেখা গেল না, খুবই স্বাভাবিক। আলাদিন এবার হতাশার দীর্ঘশ্বাস ফেলে খুব করে বোধগম্য হয়ে যায় যান্ত্রিক মানবের সাথে এরাও যান্ত্রিক মেশিনে রূপান্তরিত হয়ে গিয়েছে। আমাকে এই নামে ডাকা বন্ধ করুন। তোকে তো আমি আলুই ডাকবো। এবার যা হবার হোক, তোর নামটা খুবই ভালো রে আলু। মানে? কারণ আলু হচ্ছে রয়্যাল সবজি। শীত, গ্রীষ্ম, বর্ষা কখনোই ছেড়ে যায় না। চোয়াল শক্ত হলো আলাদিনের। দাঁতে দাঁত পিষতে পিষতে রুষ্ট গলায় বলল, প্রথম প্রথম প্রেমে পড়লে যেন গুলশানকেও আমেরিকা মনে হয়, তেমনি আপনারও আলামিনকে আলু মনে হচ্ছে। শালা, তুই কি আমাকে অপমান করলি? জিভ কাটে আলাদিন। তড়িঘড়ি করে উত্তর দিল, না না, সে সাথে আমার কি আছে? লুকাস তেরছা নজরে এক পলক ন্যাসোর দিকে তাকালো। ন্যাসো বিরক্তি মাখা মুখ নিয়ে ওদের দিকে তাকিয়ে। ন্যাসো অত্যন্ত ধৈর্যবান একজন, সব সময় সব কিছু ঠান্ডা মাথায় অবজার্ভ করবে। লুকাস আবারও দৃষ্টি ফেরায় আলাদিনের দিকে। ছোট সাইজের আলাদিনকে প্রথম দিন থেকে তার কাছে মোটু পাতলুর জনের মতো লাগতো। চেহারা, আকৃতি, গঠনও কিছুটা তেমনই। এই তিক্ততার মাঝেও একটু এন্টারটেইন করা যায়, এতে মন্দ হয় না। আলু। বিরক্তে চ উচ্চারণ করে প্রত্যুত্তর করল আলাদিন। হ্যাঁ। মেজাজ খারাপ। ঠোঁট কামড়ে হাসল লুকাস। পরপর গলায় গাম্ভীর্য এনে বিটলামি করে বলল, প্রচুর ঘুম পাচ্ছে। লুকাস ফেক হাম তুলে মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, আমারও।
থেমে গুরুগম্ভীর গলায় অপ্রত্যাশিত হাস্কি ভয়েসে বলল, I am depressed, you are depressed. Let's get undressed. নিস্তব্ধ কক্ষে যেন বোমা বিস্ফোরণ হলো এবার। ন্যাসোর চোয়াল ফাঁক হয়ে যায় বিস্ময়ে। আলাদিন এবার সংযম হারায় ভয় ভয়। লুকাসের দিকে শক্ত চোখে তাকিয়েও আবার কি মনে করে দৃষ্টি পরিবর্তন করে তুষ্ট হেসে বলল, আপনার কি মনে হয় আমেরিকায় এত ফর্সা ফর্সা মেয়ে রেখে আপনার মতো কালো মানিকের কাছে যাব? লুকাসের চোখ বড় বড় হয়ে যায়। রং নিয়ে টিটকারি সে একদমই সহ্য করতে পারে না। তেড়ে গেল আলাদিনের কাছে। 4.5 ফুটের আলাদিনকে শক্ত দানবীয় এক হাত দিয়ে শার্টের কলার চেপে ধরে উপরে তুলে ফেলে। আলাদিনের শরীর শূন্যে, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, গলায় দাগ বসে যাচ্ছে। লুকাস আগুন বর্জন করল কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আমাকে কালো বলিস শালা? জানিস আমাদের তামিলনাড়ুতে এটা ঐতিহাসিক রং, যুগ যুগ ধরে বিস্তার আসছে সবার মাঝে। আলাদিনের চোখ প্রায় উল্টে যাবে এমন ভাব। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবার ন্যাসো এগিয়ে এলো। লুকাসের হাত থেকে আলাদিনকে ছাড়ায়। আলাদিন নিচে পড়ে গলা ধরে কাশতে থাকে। নিঃশ্বাস নিতে না পারার জন্য সমস্ত শরীর অসাড় হয়ে আসছে, হাঁপাতে থাকে। লুকাসের তবুও ক্রোধ কমে না। জানিস আমার গায়ের এই রং নিয়েও কত মেয়ে আমাকে প্রপোজ করেছে? ওটা জাতীয় পুরস্কার পাওয়ার পর লক্ষ্যা। থতমত খেয়ে যায় লুকাস। থমথমে দৃষ্টি নিক্ষেপ করে ন্যাসোর দিকে, বলল, নেসো তুমিও? ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল ন্যাসো। তবে গুরুগম্ভীর মুখশ্রীতে তাই স্থায়ী হলো না বেশিক্ষণ। অতপর দুজনের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করার কোনো মানেই হয় না। বস যে কাজ দিয়েছে তা কর, মরতে না চাইলে। তপ্ত শ্বাস ফেলে লুকাস। সামনে এক পা বাড়িয়েও আবার পিছন ফিরে তাকালো নিচে পড়ে থাকা আলাদিনের দিকে। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস বের করে পিছনে ঘুরে দুর্বল আলাদিনকে কাঁধে তুলে নিয়ে আবার হাঁটা দিল সামনে। লস এঞ্জেলসের একটা চিপা গলি থেকে বেরিয়ে খোলা রাস্তায় আসলো রিচার্ডরা। ভিতরে গাড়ি নেওয়া যায় না, রাস্তা সরু তাই। ওরা এখানে গাড়ি রেখে ভিতরে গিয়েছিল। রিচার্ডের পরনে সবসময়ের মতো একটি কালো স্যুট এবং স্যুটের কলারের অংশ কালো, যা ভিতরের কালো রঙের শার্টের সাথে তীব্র কন্ট্রাস্ট তৈরি করেছে। এই রঙের বৈপরীত্য রিচার্ডের চরিত্রকে আরও রহস্যময় এবং জটিল করে তুলে সব সময়ের মতো। কালো শার্ট, কালো বেল্ট এবং কালো প্যান্টের সাথে ওর লুকটি পুরোপুরি ছিমছাম এবং মার্জিত, যা রিচার্ডের চরিত্রে উচ্চ পর্যায়ের ভিলেনের লুককে পূর্ণতা দিতে সক্ষম। গাম্ভীর্যতায় মোড়ানো ঠান্ডা এবং গভীর দৃষ্টি মানসিকতার গোপন শক্তি ইঙ্গিত দেয় রিচার্ডের। কপালের দুপাশ দিয়ে চুলগুলো বিছিয়ে আছে এলোমেলো থাকার কারণ আজ কানের নিচে ধনুকের ফলা ট্যাটুটি সুস্পষ্ট উদীয়মান। হঠাৎ করেই রিচার্ডের মস্তিষ্ক অজানা কারণে কোনো কিছু একটার ইঙ্গিত দেয়। তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছুর আভাস দিচ্ছে। রিচার্ড তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আশেপাশে। হঠাৎ করে একটা অর্ধনগ্ন মাতাল মেয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ঢুলতে ঢুলতে রিচার্ডের উপর এসে পড়ে। সঙ্গে সঙ্গে রিচার্ডের চেহারায় হিংস্রতা ফুটে উঠল। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। ধাক্কা মেরে মেয়েটিকে গা থেকে ছুঁড়ে ফেলে কোটের ভিতর থেকে গান বের করে মেয়েটির দিকে তাক করে। ট্রিগারে পেশ করতে হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক। ইউ ব্লাডি বিচ। পিছন থেকে ছুটে আসে মেয়েটির বয়ফ্রেন্ড। সেও ড্রাঙ্ক, তবুও কন্ট্রোলে। রিচার্ডের গান পয়েন্টের সামনে 2 হাত মেলে দাঁড়িয়ে বলতে থাকলো, Hey man, hey, drop the gun. She is my girlfriend. Sorry bro. ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে লুকাস ন্যাসো দুজনেই হতভম্ব। আলাদিনের চেহারা দেখার মতো হয়ে আছে, ভয়ে ভিতরে চুপসে গিয়েছে একদম। এই ভরা প্লেসে মার্ডার করা মানেই হট নিউজ, আর নিউজে খবরটা নিশ্চয়ই লাস ভেগাস যাবে। যদি কোনোভাবে মাফিয়া লিডার অ্যালেক্সের কাছে রিচার্ড আমেরিকা আসার খবর যেতে পারে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেরি নেই। আলাদিনের বডিগার্ডরা সংকীর্ণ হয়ে তাকিয়ে আছে তার পানে।
হঠাৎ কি মনে করে রিচার্ড গান নামিয়ে ফেলে। বন্দুকের সরু নলের ইশারায় ছেলেটিকে বলল চলে যেতে। ছেলেটি এক মুহূর্ত সময় ব্যয় করে না, মাতাল মেয়েটিকে তুলে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আলাদিন। রিচার্ডের চোয়াল ক্রোধে মটমট করছে। খোলা উত্তপ্ত আকাশের নিচে উত্তপ্ত খড়খড়ে মরুভূমির মতো গালের মধ্যে ভাগের কাটা দাগ রোদের সাথে যেন চুক্তিতে আবদ্ধ হয়েছে। দুজনেই চকচক করছে। গা থেকে কোট খুলে পাশের ওয়েস্টবিনে ফেলে দিল রিচার্ড। ন্যাসো গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসল। লুকাস ডোর খুলে দেয় রিচার্ডের জন্য। গাড়িতে উঠতে গিয়েও থেমে যায় রিচার্ড। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কোনো গড়বড় আছে। লুকাসের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বুঝালো রিচার্ড। লুকাস মুখে কোনো প্রত্যুত্তর না করে শুধু চোখের পলক ফেলল। অতঃপর নিজে আগে গিয়ে গাড়িতে বসল। ন্যাসো লুকাসকে রিচার্ডের জায়গায় বসতে দেখে ভ্রুকুচকে পিছনে তাকালে রিচার্ড একইভাবে ন্যাসোকেও কিছু বুঝায়। পরপর সুযোগ বুঝে নিজে গাড়ি থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো রিচার্ড। আলাদিন কিছুই বুঝতে পারছে না ওদের কর্মকাণ্ড। দূর থেকে দাঁড়িয়ে শুধু বোকার মতো তামাশা দেখছে। রিচার্ড দূরে সরে যেতেই অপর পাশের ডোর দিয়ে ন্যাসো লুকাস লাফ দিয়ে বেরিয়ে গেল। ওরা দূরে গিয়ে ছিটকে পড়তেই গমগমে ব্যস্ত রাস্তা প্রকম্পিত হলো। গাড়ির পার্টসগুলো শূন্যে উঠতে থাকে। বিস্ফোরণের সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। ধোঁয়াকুণ্ডলীগুলো স্বচ্ছ আকাশে আধার নামিয়ে আনে। বিস্ফোরণের শব্দের তীব্রতায় আতঙ্কিত হয় সকলে এবং আশেপাশের পরিবেশ কেঁপে উঠল। আশেপাশের মানুষও অন্যান্য যানবাহনগুলোও দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রেখে দূরে সরে যায়। মুহূর্তের মধ্যে ছিমছাম পরিবেশ রণক্ষেত্র পরিণত হলো। রিচার্ড শিকারীর দৃষ্টি এদিক সেদিক তাকাতে থাকে। সুগভীর নিকষ সমুদ্র নীলচোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ চোখ আটকায় সামনের একটি বাইকের দিকে। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর যেতেই তৎক্ষণাৎ হাতে থাকা ছোট রিমোট জ্যাকেটের ভিতর ঢুকিয়ে বাইক স্টার্ট দেয় লোকটি। লুকাসেরও কালো জামা হওয়ায় লোকটি ভেবেছিল লুকাসই রিচার্ড। লুকাস যখন গাড়ির ভিতর ঢুকে তখনই সামনে দিয়ে একটা ট্রাক যায়, যার কারণে দেখতে পায়নি রিচার্ড যে পিছনে সরে গিয়েছিল। কাজ হয়েছে ভেবেই রিমোটে প্রেস করে আর ব্লাস্ট হয়ে যায়। কিন্তু সে জানতো না তার আগেই যে লুকাস আর ন্যাসো গাড়ি থেকে নেমে গিয়েছিল এবং রিচার্ড সকল প্ল্যান বুঝে গিয়েছিল। এটাও ভাবতে পারেনি রিচার্ডের বাজ পাখির নজরে পড়ে যাবে। আলাদিন যেন এখনও ঘোরের মধ্যে আছে। তার ঘোরের মধ্যে দিয়েই রিচার্ড পাশের একটি ক্যাফের সামনে থেকে বাইক নিয়ে ছুটে ওই বাইকটির পিছনে। ন্যাসো লুকাস রিচার্ডের পিছু নেবার আগেই রিচার্ড ধুলো উড়িয়ে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। আলাদিন নিজেকে ধাতস্থ করে পরপর 3 বার ঢোক গিলে গিয়ে দাঁড়ালো ন্যাসোর পাশে। চুপসানো গলায় বলল, উনি এত রাফলি বাইক চালাতে পারে? ন্যাসো আলাদিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল। পরপর বাষ্পের ন্যায় বাইকের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়ার দিকে তাকিয়ে দাপুটে গলায় বলল, হি ইজ অ্যান অলরাউন্ডার। ক্যালিফোর্নিয়ার প্রশস্ত ও মসৃণ হাইওয়ে ধরে দুটি বাইক বেসামাল গতিতে এগিয়ে যাচ্ছে। স্পিড এবং কন্ট্রোল দেখে বোঝা যাচ্ছে দুজনেই খুবই দক্ষ। তাদের প্রতিটি বাঁক, প্রতিটি ওভারটেকিং এবং প্রতিটি গতি নিয়ন্ত্রণে প্রকাশ পাচ্ছে তাদের দক্ষতা। দুই বাইকের গতি এবং গর্জনরত ইঞ্জিনের শব্দ পুরো পরিবেশে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে। রিচার্ডের বাইকে তখন স্পিড মিটারে কাটা দেখা যায় 200 ছাড়িয়ে। ক্ষুধার্ত প্রাণীর মতো ছুটছে অপর বাইকটির পিছন। বাইকের রিয়ার ভিউ মিরর দিয়ে পিছনে ধেয়ে আসা রিচার্ডকে দেখল, বুক শুকিয়ে গেল তার। বাইকের স্পিড বাড়ায় আরও, বারবার মিরর দিয়ে পিছনে দেখতে থাকে। সে জানে একটু ভুল করলে প্রতিপক্ষ রিচার্ড তাকে ধরে ফেলবে এবং আজই তার মৃত্যু সুনিশ্চিত। তাই লোকটা দ্রুত বাঁক নেই এবং রাস্তার প্রতিটি অংশকে কাজে লাগিয়ে নিজেকে সামনে রাখার চেষ্টা করে যায়। রিচার্ডও শিকার ছেড়ে দেওয়ার লোক না। ক্রমাগত গতির ওপর চাপ দেয়। ইঞ্জিনের গর্জন আরও তীব্র হতে থাকে এবং প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে সামনে থাকা বাইকারকে ধরার চেষ্টা করে। রিচার্ডের ড্রাগন এবং ইতালিয়ান অক্ষরে ট্যাটু করা হাতের খপ্পরে বাইকের গিয়ার। লোকালয় ছাড়িয়ে বাইকগুলো ছুটে চলছে পাহাড়ি ঢালু পিচঢালা রাস্তায়। রাস্তার ওঠানামা বাঁকানো অংশ এবং সামনের দিক থেকে আসা অন্যান্য মালবাহী ট্রাকগুলো
তাদের এই চোর পুলিশের রেসকে আরও কঠিন করে তোলে। সামনের বাইকারটি যত নিজেকে রক্ষা করার চেষ্টায় স্পিড বাড়িয়ে ছুটতে থাকে বাঁচার আশায়, রিচার্ডেরও সেখানে সমস্ত মনোযোগ একটি সুযোগ খুঁজে তাকে ধরার জন্য। হেরে যাওয়ার পাত্র রিচার্ড নয়। নিজের শিকারকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে এনে নৃশংস মৃত্যু উপহার দিবে। হাইলি মডিফাইড বাইক হওয়ায় ট্রাঙ্কির উপর ঝুঁকে চালাতে হচ্ছে, যার ফলে বাতাসে সকল ঝাপটা বুকের মধ্যে পড়ছে। বাতাসের তোড়ে রিচার্ডের শার্টের উপরে কয়েকটি বোতাম ছিঁড়ে যায় এবং কলারের দুই পাশের অংশ বারবার এলোমেলোভাবে উড়ে ঝাপটে বাড়ি খাচ্ছে প্রশস্ত বুকে। আক্রমণাত্মকভাবে ছুটে চললেও এই লুকে খুবই আকর্ষণীয় লাগছে গ্যাংস্টার বসকে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় বারবার পিছন ফেরার জন্য হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইকটি খাদের নিচে পড়ে যায়। খাদের কিনারায় গিয়ে জোরে ব্রেক কষে রিচার্ড। স্পিড হাই থাকায় হঠাৎ ব্রেক কষায় বাইকের পেছনের চাকা উপরে উঠে যায়। রিচার্ড খুবই দক্ষতার সাথে তা সামলে নেয়। মাথা থেকে হেলমেট খুলে মাথা ঝাঁকিয়ে এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে নিল। একটু সামনে এগিয়ে গিয়ে খাদের দিকে তাকালে দেখতে পায় লোকটি এখনও নিচে পড়েনি। একটু ছোট পাথরের নিথর দেহ ঝুলে আছে। পাথরের সরু অংশ পেট ছিঁড়ে ভিতরে ঢুকে গলগল করে রক্তপাত হচ্ছে। মাথায় হেলমেট থাকার কারণে অবয়ব অস্পষ্ট এখনও। রিচার্ড লোকটার নিথর দেহের দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে হেসে চলে আসলো। মাথায় হেলমেট দিয়ে বাইক স্টার্ট দেই আবারও। সে চাইলে লোকটাকে বাঁচিয়ে জানতে পারত এর পিছনে মাস্টার মাইন্ড কি, কিন্তু তার একমাত্র উদ্দেশ্যই ছিল তার দিকে হাত বাড়ানোর হাতটা ভেঙে মুচড়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া নিজের স্থান যে কার দিকে হাত বাড়িয়েছিল। তবে রিচার্ডের আচরণে একটা জিনিস এখনও অস্পষ্ট। এত মাইল ছুটে এসেও আসল মাস্টার মাইন্ডকে এটা না জেনে এত সহজে মৃত্যু দিল কিভাবে? তাহলে কি সে জানে আসল মাস্টার মাইন্ডকে? ভোরের আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছে। সূর্যের সোনালি রশ্মি পাহাড়ের চূড়ায় এবং সমুদ্রের ওপর পড়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে ক্রমশ। আকাশে হালকা গোলাপি, কমলা এবং নীল রঙের মিশ্রণ সকালকে আরও মনোরম করে তোলে। বাতাসে হালকা ঠান্ডা ভাব থাকলেও সূর্যের নরম উষ্ণতার মিষ্টি বাতাস এসে আঁচড়ে পড়ছে এলিজাবেথের শরীরে। বেঘরে ঘুমাচ্ছে সে। কাল হোটেল চেঞ্জ করে নতুন হোটেলে উঠেছে তারা। নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে পারছে না এলিজাবেথ। রাতে ঘুমিয়েছে সেই শেষ রাতে। সূর্যি মামার মিষ্টি রোদগুলো পর্দার ফাঁক গলিয়ে ভিতরে এসে সোনালি দুতি ছড়াচ্ছে ভিতরে। পিটপিট করে চোখ মেলে এলিজাবেথ। আড়ম্বরপূর্ণ ঘুম ভেঙে মোচড়ামুচড়ি করতে থাকে নরম বিছানায়। হঠাৎ হাত যায় বালিশের পাশে। হাতে কিছু একটা লাগে। জিনিসটি হাতে তুলে নিল এলিজাবেথ। আদো আদো চোখ মেলে তাকিয়ে দেখে এক টুকরো কাগজ ভাঁজ করা। ভাঁজ খুলতেই ঘুম ছুটে যায় এলিজাবেথের। ঘুমালে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। ওই ফাকিং ডার্ক রেড। এলিজাবেথের চিৎকারে পাশে রুম থেকে ছুটে আসে তাকবীর। দরজার সামনে এসেই দেখতে পাই এলিজাবেথ দু হাতে কান চেপে হাঁটুতে মুখ গুজে হাঁপাচ্ছে। পুরো শরীর কাঁপছে। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। এলিজাবেথ কোনো কথা বলছে না, অদ্ভুতভাবে কাঁপছে। শুধু আঙ্গুল তুলে সামনে দেখালো। সামনে তাকাতেই চোয়াল শক্ত হয়ে আসে তাকবীরের। দেয়ালে রক্ত দিয়ে লেখা রিগ্রেট, 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 রিগ্রেট।